যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গের পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। সমস্ত ক্ষমতা, কর্তৃত্ব মানে অধিকার, না সব কিছুর উপরে অধিকার আমাকে দত্ত হইয়াছে, আমাকে দেওয়া হয়েছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো। কি বলছেন? জাতিকে শিষ্য করো। শিষ্য করো, শিষ্য মানে আমরা জানি না, শিষ্য মানে আর শিষ্য, আর শিষ্য তার নিজের প্রভু যিশু শিষ্য, তিনি প্রভু, আমার শিষ্য করার কথা বলছেন। তোমরা গিয়ে সমুদ্র জাতিকে শিষ্য করো, আমার শিষ্য করো। আর পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদেরকে বাপ্তাইজ করো। তাহলে যে শিষ্য হবে, কার মতো হবে শিষ্য? প্রভুর মতো হবে। শিষ্য করো। আমরা যারা তাকে প্রভু বলে স্বীকার করেছি, তারা আমরা কি হয়েছি? প্রভু যিশুর শিষ্য হয়েছে। আর তার নামে জলে দীক্ষা নিয়েছি, তাকে প্রভু বলে স্বীকার করেছি, তার শিষ্য হয়েছে, আর তার নামে জলে দীক্ষাও নিয়েছি। করতে হবে, তাকে প্রভু বলে স্বীকার করতে হবে, হৃদয়ে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, আর কি করতে হবে? জলে দীক্ষাও নিতে হবে। কেন নিতে হবে? কারণ তিনি বলেছেন, তিনি প্রভু, তিনি আজ্ঞা দিচ্ছেন, যাও শিষ্য করো, পিতা পুত্র পবিত্র তাদেরকে জলে দীক্ষা দাও। দীক্ষাটাও নিতে হবে, জলে বাপ্তিস্ম দাও। জলে মানে সে ডুবিয়ে, হ্যাঁ, অন্য কোনো হবে না। অনেক শিক্ষা আমরা শুনতে পাই কি, যে অঙ্গীকার করলে হয়ে যাবে, অঙ্গীকার করলাম মানে হয়ে গেল। প্রভু যিশু যেন অঙ্গীকার করার কথা বলছেন, কি বলছেন? পরিষ্কার করে বলছেন, হ্যাঁ, বাপ্তিস্মের কথা বলছেন। তাহলে সেটা আমাদের গ্রহণ করতে হবে অবশ্যই। যদি না করি তাহলে তার বাক্যটা আমরা সম্পূর্ণরূপে পালন করব। অঙ্গীকার করলাম, ভালো করতেই পারি, সিদ্ধান্ত নিলাম, অঙ্গীকার করলাম, দৃঢ় সংকল্প করলাম, কিন্তু তার যে বাক্য সেটা আমাকে পালন করতে হবে। আর যদি পালন না করি তাকে বলে তার শিষ্য আমি হলাম। যিশু পৃথিবীতে এসেছিলেন, নিজেকে প্রকাশ করেছেন। কেন করেছেন? আর বলছেন যে সমস্ত কর্তৃত্ব অধিকার আমাকে দেওয়া হয়েছে, সমস্ত ক্ষমতা, সমস্ত কর্তৃত্ব আমাকে ঈশ্বর দান করেছেন। কেন দান করেছেন? যদি আমরা তার জীবন পাঠ করি, ঈশ্বর পিতা ঈশ্বর যিনি সৃষ্টি করছেন, এমনি এমনি প্রভু যিশুকে সব কিছু দিয়ে দেননি, তাকে প্রেরণ করেছিলেন সেই কাজের জন্য। আর সেই কাজ প্রভু যিশু বলছেন যে, পিতা তুমি আমাকে পৃথিবীতে যে কাজ দিয়েছিলে সে কাজ আমি করেছি, সে কাজ করে তোমার নাম আমি মহিমান্বিত করেছি, তোমাকে আমি মহিমান্বিত করেছি। তুমি যে কাজ আমাকে দিয়েছিলে সে কাজ আমি সম্পূর্ণ করেছি। লোকেরা বারবার তার কাছে জানতে চেয়েছে, বুঝতেছে আপনি কে, আপনি কে, আপনি কোথা থেকে এসছেন, কি ক্ষমতা এসব সমস্ত করছেন, কেন করছেন। প্রভুজির সমস্তই পরিষ্কার তাদের সামনে বলেছেন, পরিষ্কার করে বলেছেন। তবুও কিন্তু অনেকে যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন না, তবু বিশ্বাস করেন না। কিন্তু যত লোক তাকে বিশ্বাস করলো সবাই ঈশ্বরের পুত্র বলে পরিচয় লাভ করলেন। যত লোক তাকে গ্রহণ করলো, তার নামে বিশ্বাস করলো, আর সকলে ঈশ্বরের সন্তানের অধিকার লাভ করলো। আমরাও ঈশ্বরের সন্তানের অধিকার লাভ করছি প্রভু যিশুর মাধ্যমে। সেই প্রভু যিশু, তাকে প্রভু স্বীকার করছি, তিনি কি বললেন? তোমরা জলে দীক্ষা নিবে। তাহলে আমরা দীক্ষা নিলাম, আমি যে সমস্ত আজ্ঞা দিচ্ছি, আদেশ করেছি, সেগুলো তারা যেন পালন করে, সেই শিক্ষাও তাদেরকে দাও। তাদের বলছেন এটা, শিষ্যদের বলছেন, তাদেরকে তিনি পাঠাচ্ছেন, তোমরা যাও এই কাজ করো, দীক্ষা দাও, আর আমি যে আজ্ঞা দিচ্ছি সেগুলো তাদেরকে শিক্ষা দাও, যেন তারা সেগুলো পালন করতে পারে, পালন করে। যদি পালন না করে তাহলে তারা আমার শিষ্য।
আমার শিষ্য হলে তার সে আজ্ঞা শুনবে আর সেগুলো পালন করবে। আর তখন তিনি কিন্তু তাহলে কি হবে তিনি কি বলছেন এখানে, আর দেখো আমি যুগান্তর পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমি যুগান্তর পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যখন তাকে প্রভু স্বীকার করি, তার নাম জলে দীক্ষা নিই, আর তার আজ্ঞা শুনি, সে আজ্ঞা পালন করি, আর তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন। এটা কে বলছেন? প্রভু যিশু। তিনি যে যখন বলছেন তিনি অবশ্যই আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন যদি আমরা তার আজ্ঞা শুনি আর সেগুলো পালন করি। সে অবধি যিশু প্রচার করতে আরম্ভ করিলেন, বলিতে লাগলেন, মন ফিরাও কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। প্রভু যিশু, আমরা যখন আসি এখানে শুনতে, কার কথা শুনতে আসি? প্রভু যিশুর কথা শুনতে আসি। তিনি যে বাক্য আমাদের দিয়েছেন সেই বাক্য আমরা শুনতে আসি। যে কোনো জায়গায় আপনি যান, যে কোনো প্রভুর দাস কিছু বলেন, সবাই সেই প্রভুর কথাই বলেন না? প্রভু যিশু যে বাক্য বলেছেন সেই বাক্যই আমরা শুনতে যাই, সেই বাক্য আমরা শ্রবণ করি। আজকে যখন উপস্থিত হয়েছি প্রভু যিশুর নামে, তিনি আমাদের প্রভু, আমরা তার শিষ্য, তার কথা আমরা শুনতে এসেছি। প্রথম তিনি যে প্রচার করলেন, তার কাজ শুরু করলেন, প্রথম কি কথা বললেন প্রভু যিশু? স্বর্গরাজ্য সন্নিকট। সবার জন্য তিনি বলেছেন যে মন ফিরাও কেননা স্বর্গরাজ্য সন্নিকট। যে আমরা সকলে মেষবনের ন্যায় আমরা ভ্রান্ত ছিলাম, আর প্রত্যেকে কি বলা হচ্ছে যে আপন আপন পথের দিকে ফিরেছিলাম। যিশায়া 53:6 সে কথা বলছেন যে প্রত্যেকে আমরা মেষবনের ন্যায় ভ্রান্ত ছিলাম, আর প্রত্যেকে আপন আপন পথে চলেছিলাম। আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকল অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। প্রত্যেকে মেষবনের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি। এই হচ্ছে আমাদের প্রত্যেকের মানুষের অবস্থা, যে প্রত্যেকে কোন পথে যাচ্ছে, কি করছে সে জানে না, এবং নিজের বিষয় নিয়ে আর নিজের চিন্তা নিয়ে, নিজের ইচ্ছা নিয়ে স্বেচ্ছায় সে জীবনযাপন করছে। তো প্রভু যিশু আসলেন যে মানুষের এই যে অবস্থা, এই যে হারিয়ে যাওয়া অবস্থা, সেখান থেকে তিনি বললেন তোমরা মন ফিরাও কেননা স্বর্গরাজ্য সন্নিকট। প্রথম আজ্ঞা তিনি আমাদের প্রথম আজ্ঞায় সে কথা বললেন যে মন ফেরাও, যে তোমার ইচ্ছা মতো তুমি চলছিলে, যেদিকে যাচ্ছিল ওদিকে নয়, কিন্তু এখন মন ফেরাও, সম্পূর্ণ ফিরে এসো কার দিকে? প্রভুর দিকে, ঈশ্বরের দিকে, পিতার দিকে। মন ফেরাও কেন? ঈশ্বরের রাজ্য সন্নিকট। ঈশ্বর তিনি রাজত্ব করেন, তার রাজ্য সন্নিকট হলো, তাই তোমরা মন ফেরাও। তিনি তাহাদিগকে বলিলেন, সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করিতে প্রাণপণ করো, কেননা আমি তোমাদিগকে বলিতেছি, অনেকে প্রবেশ করিতে চেষ্টা করিবে কিন্তু পারিবে না। সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করার চেষ্টা করে, কারণ সবাই সেই চেষ্টা করবে কিন্তু অনেকে পারবে না, তাই তোমরা চেষ্টা করো সেই সংকীর্ণ দ্বার দিয়ে যেন তোমরা প্রবেশ করতে পারো। আর তিনি বলছেন 6:33 পদে নদী, আর 6:33 পদে কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে এই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। মানুষকে আমরা সকলে নিজের ইচ্ছা মতো চলছিলাম, নিজের বিষয় নিয়ে চিন্তা করতাম, সেখান থেকে জাগতিক বিষয় নিয়ে চিন্তা করতাম, সেখান থেকে প্রভু যিশু তোমার মন ফিরে ঈশ্বর দিকে ফিরো, আর তার বিষয়ে তোমরা চিন্তা করো, পিতার বিষয়ে, পিতার রাজ্যের বিষয়ে, তার ধার্মিকতার বিষয়ে তোমরা চেষ্টা করো, তারপর তোমরা ফিরে এসো। হ্যাঁ, তোমরা যেরকম চলছে তোমরা কিন্তু ফিরে এসো। এই আজ্ঞা প্রভু যিশু তার শিষ্যদের তিনি করেছেন। কাল সম্পূর্ণ হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল, তোমরা মন ফিরাও ও সুসমাচারে বিশ্বাস করো। মন ফিরাও ও সুসমাচারে বিশ্বাস করো। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাকেও বিশ্বাস করো।
যখন আমরা আছি বিভিন্ন বিষয় নিয়ে আমরা চিন্তিত হই না, কি বলছেন প্রভু যিশু, যে উদ্বিগ্ন না হোক, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। যিশু বলছেন তোমরা এইভাবে উদ্বিগ্ন হয় না, যারা আমার শিষ্য উদ্বিগ্ন হয় না, কারণ আমার উপর বিশ্বাস করো আর পিতার উপর বিশ্বাস করো, আমার উপর বিশ্বাস করো আর পিতার উপর বিশ্বাস করো। আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে, যদি না থাকি তো তোমাদেরকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাইতেছি। প্রভু যিশু যখন চলে যাচ্ছেন তখন এই কথা শিষ্যদের বলে আছে যে আমি যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে, কিন্তু আমি আবার আসবো, তাই তোমরা ভয় করো না, উদ্বিগ্ন হইও না, পিতাকে বিশ্বাস করো আর আমাকেও বিশ্বাস করো। আর যখন তার 6:29 উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরের কার্য এই, যেন তাহাতে তোমরা বিশ্বাস করো যাহাকে তিনি প্রেরণ করিয়াছেন। নশ্বর ভক্তের নিমিত্ত শ্রম করিও না, কিন্তু সেই ভক্তের জন্য শ্রম করো যাহা অনন্ত জীবন পর্যন্ত থাকে, যাহা মনুষ্যপুত্র তোমাদেরকে দিবেন। কেননা পিতা ঈশ্বর তাহাকেই মুদ্রাঙ্কিত করিয়াছেন। যিশু তাদেরকে বলছেন, তোমরা যে এই যে কষ্ট করছো, এই যে কাজ করছো, কেন? এই জাগতিক যে খাদ্য, সেই খাদ্যের জন্য তোমরা এত পরিশ্রম তোমরা করছো। আমার কাছে যে এসেছো, কি জন্য এসছো? সেই লোকেরা প্রভু যিশুকে খুঁজতে খুঁজতে তিনি কোথায়, হ্যাঁ, নৌকা করে তার পিছনে পিছনে চলে এসছে। যেখানে তিনি যাচ্ছেন সেখানে লোকেরা যাচ্ছে, অনেক লোক। আর তারা যখন আসলেন যে আমাকে, তিনি বলছেন আমাকে যে খুঁজে এসছে, কেন? কেন? জাগতিক খাদ্য আমি তোমাদেরকে দিতে পারি। কেন? যে আমি সেই খাদ্য তোমাদের দিয়েছিলাম, তোমরা খেয়েছিলে আর তৃপ্ত হয়েছিল, আর সেই জন্য তোমরা এই কষ্ট করে আমার পেছনে চলেছো, এই খুঁজে খুঁজে আমাকে বের করেছো। তাই কিন্তু বলছেন এই জাগতিক খাদ্যের জন্য শুধু আমার কাছে এসো না, হ্যাঁ, জাগতিক খাদ্য, আমি যে খাদ্য তোমাদের দিতে চাই সেই খাদ্য তোমরা গ্রহণ করো, সেই খাদ্যের জন্য তোমরা পরিশ্রম করো, সেই খাদ্যের জন্য তোমরা মানে কাজ করো, হ্যাঁ, এই জন্য তোমরা। তখন তাহাকে কহিল, আমরা যেন ঈশ্বরের কার্য করিতে পারি, এর জন্য আমাদেরকে কী করিতে হইবে? ঠিক আছে, আপনি বলছেন যে ঈশ্বরের কাজ করতে হবে, কী কাজ আমরা করব? কী কাজ আমরা করব? প্রভু যিশু তখন কী বলছেন? যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরের কার্য এই, যেন তাহাতে তোমরা বিশ্বাস করো যাহাকে তিনি প্রেরণ করিয়াছেন। তাহাতে তোমরা বিশ্বাস করো যাহাকে তিনি প্রেরণ। তারা কি জিজ্ঞেস করেছিল যে কীভাবে আমরা ঈশ্বরের কাজ করতে পারি? আর আজকে যখন আমরা ঈশ্বরের কাজের কিছু চিন্তা করি, ঈশ্বরের কাজ মানে কী করতে হবে? কিছু করতে হবে, কিছু করতে হবে। প্রথমত সেই লোকদের প্রভু যিশু বলছেন যে তোমরা আমাকে বিশ্বাস করো, আমাকে ঈশ্বর পাঠিয়েছেন, আমাকে তোমরা বিশ্বাস করো। এটা হচ্ছে ঈশ্বরের, এটাই হচ্ছে ঈশ্বরের কাজ, এটাই হচ্ছে ঈশ্বরের কাজ, যে সেই প্রভুকে আমরা বিশ্বাস করি। লূক তার 9:23 তিনি সকলকে বলিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিবার ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হোক। তোমার পশ্চাৎগামী হোক। হ্যাঁ, ধন্যবাদ। পশ্চাতে আসতে ইচ্ছা করতে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপনার ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হোক। প্রতিদিনের কথা বলা হচ্ছে, যে নিজের ইচ্ছা মতো নয়, কিন্তু আমার ইচ্ছা মতো সে জীবনযাপন করুক। আমি যেমনভাবে চলেছি আমার পিছনে পিছনে সেইভাবে চলি, আমাকে অনুসরণ করুক, আমার পশ্চাৎগামী হোক। তাহলে তিনি বলছেন তারা আমার বাক্য শুনবে আর আমার বাক্য শুনে আমাকে অনুসরণ করবে। আর লূক তার 21:36 কিন্তু তোমরা সর্বসময় জাগিয়া থাকিও এবং প্রার্থনা করিও, যেন এই যে সকল ঘটনা হইবে তাহা এড়াইতে এবং মনুষ্যপুত্রের সম্মুখে দাঁড়াইতে শক্তিমান হও। প্রভু যিশু তার সে আগমনের কথা বলছেন যে আমি যাচ্ছি এবং আমি আবার আসবো, কিন্তু তার আগে যে সমস্ত ঘটনা ঘটবে সে সমস্ত তিনি তাদের জানাচ্ছেন। আর তাই তিনি বলছেন কি তোমরা সবসময় জেগে থাকো আর প্রার্থনা করো, জেগে থাকো আর প্রার্থনা করো, যেন এই যে সকল ঘটনা হবে তাহা এড়াইতে এবং মনুষ্যপুত্রের সম্মুখে দাঁড়াতে শক্তিমান হয়।
জেগে থাকো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো, যেন তোমরা ভেঙে না পড়ো। সেই অবস্থার মধ্যে তোমরা বুঝতে পারো যে আমি আসছি। এই বাক্য তিনি আমাদের বলছেন যে তোমরা প্রার্থনায় জেগে থাকো আর প্রার্থনা করো। এই জন্য আমি তোমাদেরকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা করো 24 যাচ্ছা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে, তাহাই হইবে। এই কথা তিনি বলছেন যে তোমরা সে যেমন চাইছো সেই ঈশ্বর প্রতি বিশ্বাস করে তোমাদের জন্য সেটা করা যাবে। আর যখন 2 অধ্যায় 27 পদ বলছেন, পরে তিনি তোমাকে কহিলেন, এদিকে তোমার অঙ্গুলি বাড়াইয়া যাও, আমার হাত দুখানে দেখো, আর তোমার হাত বাড়াইয়া যাও, তোমার প্রতিদেশ মধ্যে দাও, এবং অবিশ্বাসী হইও না, কিন্তু অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। তোমাকে বলছেন যে বিশ্বাসী হও। আর 29 পদ শেষে বলছে, ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। যিশু শিষ্যদের সাক্ষাতে আরও অনেক ভিন্ন ভাবে উঠিয়াছিলেন, সে সকল এই পুস্তকে লেখা হয় নাই, কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া তাহার নামে জীবন প্রাপ্ত হও। যেন সে প্রভু যিশুকে তোমরা সঠিকভাবে বিশ্বাস করতে পারো। আর যখন তার 5:29 অনুসন্ধান করিয়া থাকো, কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে, আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়। আমি তোমাদিগকে যাহা বলিয়াছি, আমার সেই বাক্য স্মরণে রাখিও, তা আপন প্রভু হইতে বড় নয়। লোকে যখন আমাকে তাড়না করিয়াছে, তখন তোমাদিগকেও তাড়না করিবে। তাহারা যদি আমার বাক্য পালন করিত, তোমাদের বাক্য পালন করিত। হ্যাঁ, তো বলছি এখন কি বলছেন তোমাদেরকে, যে তোমরা শাস্ত্র, প্রথমে বললেন তোমরা শাস্ত্র অনুসন্ধান করে থাকো, কারণ তোমরা মনে করে থাকো তাহাতে তোমাদের অন্তর্জীবন রহিয়াছে, আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়। যে শাস্ত্র তোমাদের আছে সেটা তোমরা শুধু পড়তে থাকো, সেটা কিন্তু আমার কাছে আসো না। ভাবো যে এটা পাঠ করলে এখান থেকে আমরা ঈশ্বরের জীবন পেয়ে যাব, কিন্তু তিনি বলছেন যে তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়। সেই ঈশ্বরের সে বাক্য যা তোমরা পাঠ করো সেটা আমার বিষয়ে সাক্ষ্য দেয়, সেটা আমার বিষয়ে সাক্ষ্য দেয়, যথার্থ সাক্ষ্য দেয়। কিন্তু তথাপি তোমরা আমাকে চিনতে পারলে না, তথাপি আমাকে তোমরা গ্রহণ করলে না। কিন্তু এখানে শিষ্যদের তিনি বলছেন তোমরা এই শাস্ত্র তোমরা পাঠ করবে যেন আমার বিষয়ে তোমরা বুঝতে পারো। আর তিনি বলছেন তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক। মূর্তি তার 5:16 পদ। তদ্রূপ তোমাদিগকে দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া চিন্তা তোমাদের সর্বস্ব পিতার তোমাদের সৎক্রিয়া দেখে যেন তোমাদের পিতায় তারা যেন গৌরব করে। যারা পিতাকে জানে না তার পিতাকে যেন তারা গৌরব করে। 15:16। তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও, এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে তাহা তিনি তোমাদিগকে দেন। আমি তোমাদের মনোনীত করেছি যেন তোমাদের ফল থাকে। হ্যাঁ, আমি তোমাদের মনোনীত করছি যেন তোমাদের ফল থাকে। শিষ্যদের তিনি বলছেন তোমাদের সেই ফল দেখে, মানে ভালো কাজ দেখে, ভালো কথা, ভালো কাজ, ভালো সব কিছু দেখে লোকের তোমার ঈশ্বরের গৌরব করে। আর মার্ক তার 12:30 পদ। ঈশ্বর প্রভু একই প্রভু, আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করো। এই ঈশ্বর শুনুন তো, আমাদের ঈশ্বর প্রভু একই প্রভু, আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম
করিবে। মথি 4:10। তখন যিশু তাহাকে কহিলেন, দূর হ শয়তান, কেননা লেখা আছে, তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রণাম করিবে এবং তাহারই আরাধনা করিবে। যে ঈশ্বরকে প্রেম করবে আর তাকে প্রণাম করবে। মার্ক তার 12:17। কিন্তু তাহাদিগকে বলিলেন, কৈশোরের যাহা যাহা কৈশোরকে দাও, আর ঈশ্বরের যাহা যাহা ঈশ্বরকে দাও। তখন যা কৈশোরের তা কৈশোরকে দাও, যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। যে বসুন। তাহলে জগতে তোমাদের শাসনকর্তা তাকে যা দেবার, যে সম্মান দেবার, তার যে প্রাপ্য সেটা তাকে তোমরা দাও। ঈশ্বর হিসেবে বলছেন জগতে তোমাদের যারা শাসনকর্তা, যারা রাজা, যারা কর্তৃত্ব রয়েছেন তাদের সম্মান দাও, তাদের যে প্রাপ্য তাকে তোমরা দাও। আর ঈশ্বরের যে প্রাপ্য ঈশ্বরকে তোমরা সেটা দাও। আর মথি 19:19। ও কর্তাকে সমাদর করিও এবং তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও। আপনার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও। প্রেম করিও, প্রতিবেশীকেও প্রেম করার কথা তিনি বলছেন। আর লুক তার 12:15। তিনি তাহাদেরকে বলিতেন, সাবধান, সর্বপ্রকার লোভ হইতে আপনাদিগকে রক্ষা করিও, কেননা উপচিয়া পড়িলেও মনুষ্যের সম্পত্তিতে তাহাদের জীবন হয় না। বললেন, সাবধান, সর্বপ্রকার ভোগ হইতে আপনাদেরকে রক্ষা করিও, কেননা উপচিয়া পড়িলেও মনুষ্যের সম্পত্তিতে তাহার জীবন হয় না। তাই ওই সর্বপ্রকার লোভ থেকে নিজেদের তোমরা রক্ষা করো। সেই স্থানে দেহের সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর চলিয়া যাও। প্রথমে তোমার ভাতার সহিত সম্মিলিত হোক, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করো। ঈশ্বরটা যখন নৈবেদ্য নিয়ে এসছো তখন যদি তোমার ভাতার বিরুদ্ধে তোমার কোনো পথ থাকে, তুমি বলছেন তবে সেই স্থানে বেদির সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর চলিয়ে যাও। প্রথমে তোমার ভাতার সহিত সম্মিলিত হোক। যেমন তার 13 এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদিকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতে সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। আমার শিষ্যদের তিনি এই কথা বলছেন, এক নতুন আজ্ঞা তোমাদেরকে বলেছি, তোমরা পরস্পর প্রেম করো, একে অপরকে প্রেম করো, ভালোবাসো, যেমন আমি তোমাদেরকে প্রেম করি। কেমন? যে আমি যেমন তোমাদেরকে প্রেম করেছি, তোমরা নিজের মধ্যে সেই প্রেম বজায় রাখো, তেমনি তোমরা পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার। প্রেম দেখে লোকেরা বুঝতে পারবে তোমাদের মধ্যে এই যে ভালোবাসা রয়েছে, ভালোবাসা সম্পর্ক, এদিকে বুঝতে পারবে তোমরা আমার শিষ্য। বাক্যগুলো পাঠ করলাম আমরা। প্রভু যিশু এই আজ্ঞাগুলো যে বলেছিলেন যে আমি যে আজ্ঞা দিই সেই আজ্ঞা তাদেরকে শিক্ষা দেবো। প্রথম আজ্ঞা তার কি ছিল? যে তোমরা মন পরিবর্তন করো, ঈশ্বরের দিকে ফেরাও মন, তোমার সমস্ত কিছু ছেড়ে দিয়ে নিজের ইচ্ছা মতো না করে তোমরা ঈশ্বরের দিকে, ঈশ্বরের পথে মন ফেরাও। দ্বিতীয় বিষয় তিনি বলেছিলেন, তোমরা আমাকে বিশ্বাস, ঈশ্বরের কাজ কি? তোমরা আমাকে বিশ্বাস করো। ঈশ্বরের কাজ শুধু যে বাক্য প্রচার করলাম, আর লোককে সাহায্য করলাম, উপকার করলাম, খেতে দিলাম, এগুলো শুধু নয়। তো আসল প্রথম কাজ তিনি বলছেন যেন আমাকে তোমরা বিশ্বাস করো। আর তিনি বললেন যে আমাকে তোমরা অনুসরণ করো, আর আমারই কাছে তোমরা প্রার্থনা করো। আর তিনি বললেন যে তোমরা যে শাস্ত্র অনুসন্ধান করো, সেই অনুসন্ধান আমার, এই শাস্ত্র আমারই কথা বলো। তাহলে বাস্তবিকভাবে তোমরা সেই শাস্ত্র তোমরা অনুসন্ধান করো, দেখো যে আমার বিষয়ে কী লেখা রয়েছে, যেন তোমরা আমার সুসমাচারে বিশ্বাসী হতে পারো, যেন অন্য ভ্রান্ত পাঠকে তোমার মনোযোগ না দাও। আর তোমাদের দীপ্তি যেন মানুষের সামনে উজ্জ্বল হয়, তোমাদের ভালো কাজ দেখে যেন লোকেরা পিতা ঈশ্বরের গৌরব করে। আর ঈশ্বরকে ভালোবাসো। দেশের যারা অধ্যক্ষ রয়েছেন, দেশের যারা কর্তৃত্ব রয়েছেন, তাদের তোমরা সম্মান করো, তাদের যা প্রাপ্য তোমরা তাদের দাও। প্রতিবেশীদের ভালোবাসো। আর অর্থের প্রতি যে লালসা, এইগুলো তোমার ত্যাগ করো। কেমন? উপচে পড়লেও মানুষের সম্পত্তিতে তার জীবন হয় না, জীবন হয় না।
আর তিনি কি বলছেন, তোমরা একে অপরের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখো, আর এই প্রেম দেখে লোকেরা বুঝতে হবে তোমরা আমার শিষ্য। আর তিনি কি বলছেন, লুক তার 12:40 পদে, প্রস্তুত থাকবে, কেননা যে দণ্ড মনে করিবে না সেই দণ্ডে আসিবে। প্রভু যীশু কি বলছেন, আমি আবার আসছি। তাই তিনি শিষ্যদের বলছেন তোমরা প্রস্তুত থাকবে। কারণ যখন মনে করবে না যে দেরি আছে, তখন তুমি আসবে। হ্যাঁ, তুমি দাঁড়াও, মতি 24 পর পাঠ করো। অনেক বিঘ্ন পাইবে, অনেকে বিঘ্ন পাইবে, অনেকে বিঘ্ন পাইবে, একজন অন্যকে সমর্পণ করিবে, একজন অন্যকে দেশ করিবে, আর অনেকে ভাপাভাপাদি উঠিয়া অনেককে ভুলাইবে, আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকে প্রেম শীতল হইয়া যাইবে। কিন্তু কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাইবে। তো প্রভু যীশু কি বলছেন, যে যখন মনে করবেন সেই সময় আমি আসবো, আর সেই সময় কি হবে, এখানে কি বলছেন, অনেকে বিঘ্ন পাবে, অনেকে মানে বিভিন্ন রকম বিঘ্ন পাবে, আসবে কিন্তু বাধা পাবে, বাধা পেয়ে সেই পথ থেকে তারা চলে যাবে, বিভিন্নভাবে বাধা পেয়ে সেই খ্রিস্টের পথ থেকে তারা সরে যাবে। আর একজন অন্যকে সমর্পণ করবে, একজন অন্যকে দেশ দেবে, একে অপরকে দোষারোপ করে থাকবেন, এই তোমারটা হলো না, তুমি ভালো না, আর তুমি পারছো না, তুমি পারবে না, এইভাবে একে অপরকে কি দোষারোপ করতে থাকবে। মানে আমি তোমাকে দেখবো, তুমি আমাকে দেখবা, এইভাবেই দেখাদেখি হতে হতে খ্রিস্টের পথ থেকে চলে যাবে। প্রভু কি বলছেন, যে আমাকে অনুসরণ করো, আমাকে দেখো, আমার আজ্ঞা পালন করো, আর সেসব না করে একে অপরকে দেখবে, আর সেই দোষারোপ করতে করতে তারা আউট, ঈশ্বরের রাজ্য আগত, সেই রাজ্য থেকে তারা সরে গেলে। অনেক ভাববাদী উঠিয়া অনেককে ভুলাইবে, আর অনেকে আসবে তারা ভুলিয়ে নিয়ে চলে যাবে, আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাবে। তাহলে ঈশ্বরকে ভালোবাসতো, ঈশ্বরের লোকের ভালোবাসতো, আর প্রভু যীশু বলেন তোমরা একে অপরকে ভালোবাসো যেমন আমি তোমাদের ভালোবেসেছি, সেই সমস্তরা ভুলে যাবে। হ্যাঁ, কারণ মন্দ বিষয়গুলো মাথা চানা দিয়ে ওটা সেই প্রেম শীতল হবে। কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাবে। যে কেউ শেষ পর্যন্ত, প্রভু যীশু বলছেন যে এত তার আজ্ঞা দিলেন, সেইগুলো কি শেষ পর্যন্ত স্থির থাকবে, সেই পরিত্রাণ পাবে। শেষ পর যখন তার 24 আমাকে প্রেম করে, তবে সে আমার বাক্য পালন করিবে। যদি কেউ আমাকে প্রেম করে, তবে সে আমার বাক্য বা আমার যে আজ্ঞা, আমার যে আদেশ সে পালন করবে। প্রভু যীশু আমাদের ভালোবেসেন না, আমাদের ভালোবেসে নিজের প্রাণ দান করলেন। দান করলেন কি, যে এর যে অধিক প্রেম, আর কারণেই বন্ধু যখন বন্ধুর জন্য নিজের প্রাণ দান করে। আর আমরা যদি তাকে ভালোবাসি, তিনি কি বলছেন, যদি কেউ আমাকে ভালোবাসে তাহলে সে আমার আজ্ঞা সকল পালন করবে। তাহলে এই যে আজ্ঞা প্রভু যীশু আমাদের দিয়েছেন, এই আজ্ঞা যদি আমরা পালন করি, তাহলে আমরা তার শিষ্য, তাহলে তিনি আমাদের প্রভু, তিনি আমাদের গুরু। আর যদি পালন না করি, তাহলে তার শিষ্য আমরা নই। এই আজ্ঞা আমরা কোথায় পাবো, এই আজ্ঞাগুলো আমরা কোথায় পাবো, আর বাক্যে লেখা রয়েছে, তার বাক্যে লেখা রয়েছে। হ্যাঁ, তাহলে এইগুলো যখন আমরা শুনি, সেগুলো প্রভু যীশু বলে তোমরা যেন সেগুলো তোমরা পাঠ করো, আর সেই বাক্য নিয়ে তোমরা জীবনযাপন করো। শুধু কে কি বলে দিল সে কথা আমরা শুনবো, কিন্তু দেখবো সত্যি সত্যি সেটা তার প্রভু যীশুর বাক্য অনুযায়ী কিনা, লেখা রয়েছে কিনা, সেটা অনুসন্ধান করবো। পিতার কাছে প্রার্থনা করবো যে পিতা তুমি দিতে সাহায্য করো, আর এই বাক্য অনুযায়ী আমরা চলতে সাহায্য করো। যেটাকে ভালোবাসি, তাহলে যেন তার বাক্য আমরা পালন করি। যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকে সেই পরিত্রাণ পাবে, সেই কেউ সেই বিশ্ব তার বাক্য শ্রবণে আশীর্বাদ দান করবে। আমেন।